আমার মোহরের একটা গুড হ্যাবিট হলো প্রতিদিন ছাদে এসে সকাল বিকাল গাছে জল দেয়। ওই দেখো জল টেনে নিয়ে যাচ্ছে, ওই যে আসছে, ওইখানে হচ্ছে কল, ওখান থেকে জল ভরে এতটা ও বসে বসে টেনে টেনে প্রতি। হ্যাঁ হ্যাঁ, তুমি জল দাও না, তোমার দুটো গাছে জল দাও, আমাদেরটাও দাও অন্যেরটাও দাও। ওই একদম ওইদিকে কোনার একটা আমাদের একটা টব পড়ে আছে। আগে তো এই গোটা ছাদে আমাদের পুরো গাছে গাছ ছিল, এই ছাদটাই পুরো। কিন্তু এই বিল্ডিংয়ের অনেক অসুবিধা, ওরা সব কমপ্লেন করেছে, যার জন্য এখন আর ছাদ বাগান আর নেই। এই একটা টব পড়ে আছে, আর এটা একটা নতুন কারা এসেছে তাদের টব। হ্যাঁ, ওটাতেও দাও, ভালো ছেলে। আর আবার জল আনতে যাচ্ছে গো, দেখো ওই দেখো ওখানে বসে বসে হচ্ছে জল ভরছে। আগে যখন এই ছাদে আসতাম সকাল বিকেল যখনই আসো এত ভালো লাগতো, পুরো গাছে গাছ, হেন কোনো ফুল বা ফল নেই যে গাছের বাগান আমাদের ছিল না। মানে প্রায় হয়তো 10 বলছি কেন, সরি, প্রায় 150-200-র ওপরে আমাদের গাছ ছিল, এত গাছ। পরে সেই সমস্ত গাছগুলো নিচে নামিয়ে দেওয়া হয়। বিল্ডিংয়ের এই লোকেরাই নিজেরাই অশান্তি করে এখানে রাখতে দেয় না, কিন্তু লাস্ট অবধি ওরাই ওদের রিলেটিভদের বাড়ি ভ্যানে করে করে সব গাছ সাপ্লাই করে। তো আমার খুব একটা ইচ্ছে ছিল না, সেই মুহূর্তে আমি এখানে ছিলাম না। আমার পরামর্শ ছিল যে কোনো নার্সারিকে দিয়ে দেওয়ার। তো আমার বরের এমটেকের এক্সাম ছিল, যাই হোক কত সময় ছিল না। হ্যাঁ, প্লেন গেল। ও হ্যাঁ, তাই তো প্লেন যাচ্ছে আকাশ দিয়ে, চলে এসো। তো যাই হোক সেসব যা হয়েছে হয়েছে। তো সেই সমস্ত গাছগুলো আছে, হয়তো কোনোটা মরে আছে বেঁচে আছে জানি না। এখানকার বিল্ডিংয়েরই লোকেদের রিলেটিভদের বাড়িতে গাছগুলো পৌঁছে গেছে, তারা এখানে রাখতে দেয়নি ঠিকই, কিন্তু সেই গাছগুলোকে সযত্নে নিয়ে নিয়ে নিজেদের রিলেটিভদের বাড়ি সাপ্লাই করে দিয়েছে। তো যেটা হয় আর কি, অ্যাপার্টমেন্ট বা বারোয়ারি বাড়িতে নিজেদের অধিকার বা নিজেদের শখগুলো রাখতে হয় না। তো এটা আমি বরকে বুঝিয়ে পারি না। তো এখন ওই একটা টব মতো আছে, আমার ছেলে আবার সেটারও যত্ন করছে। ওই শোনা, আর একটা গাছ পড়ে আছে, ওটাকেও দাও। হ্যাঁ, সব গাছে জল দিতে হয়, খুব ভালো। তাহলে জল কি গাছের জীবন, জল ছাড়া কোনো প্রাণী কোনো উদ্ভিদ বাঁচতে পারে? পারে না।